সকাল সকাল উঠে দুজন মিলে ঝামেলা করছে আমার সাথে। ঠিক আছে, কেন তোমাকে পান্তা ভাত খাওয়াচ্ছি? রাত্রে ভাত খাওনি বলে তাই। ঠিক আছে পান্তা ভাত খাবো, ভালো লাগে আমার খেতে, কিন্তু সেটা রাতে জল দিতে হতো। আর মা বলছে, আমি যেই বলেছি যে রাতে কি গরম ভাত হয়েছে নাকি, মা আবার বলছে কে বলেছে হয়নি, আমি রাতের বেলা ভাত রান্না করেছি। ঠিকই তো বলেছে, করেছে বলেই বলেছে। তো চলো আজকের আমাদের বাড়িতে দেখো কি হচ্ছে, খাবার দাবার সকাল সকাল তো সব দেখাচ্ছি তোমাদেরকে। তো হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি। শুধু আমাকে এই 2-4 দিন একটু খাটাখাটনিটা বেশি পড়ে যাচ্ছে, মানে বাইরে বাইরে প্রচুর আমাকে ঘুরতে হচ্ছে, মার্কেট যেতে হচ্ছে, তারপরে দোকানের মালপত্র কিনতে হচ্ছে, কাজকর্ম করাতে হচ্ছে। তো এগুলোর জন্য একটু অনেকটাই বেশি খাটনি হয়ে যাচ্ছে। মিডিলে আমরা মানে পরশুদিন এসেছিলাম রাত 2টোর সময় দোকান থেকে, দোকানের কাজ করে, যেহেতু কোনো মিস্ত্রি নিইনি, আমরা নিজেরাই করছি। দাদা, তারপরে রাহুল বলে যে ছেলেটা আছে নতুন কাজে নিয়েছি ওকে, ও হচ্ছে আমাদের দোকানের ওই চাইনিজ আইটেমগুলো সব রেডি করবে, ও চাইনিজ শেফ। তো ও আমরা সবাই মিলে নিজেরা মিলেই কাজ করছি, দোকানটাকে সাজাচ্ছি মিস্ত্রি ছাড়া। তো তার জন্য একটু সময়টাও বেশি লাগছে, আর খাটনিটাও বেশি হচ্ছে, এই যা কি, আর কিছু না। আর ওর জন্য আমি ভিডিওটাও একটু কম করতে পারছি, অল্প অল্প করে করছি, মানে যখন মনে পড়ছে তখন করছি, কাজের মধ্যে থাকলে হয় না। তো ভিডিওটা তোমরা আবার ভালোভাবে দেখতে পারবে, কন্টিনিউ আমি আবার করবো, এখনো কন্টিনিউ করে যাবো, যেমন মানে যেরকম দেওয়ার সেরকম দেবো, কিন্তু মানে পুরো একদম মানে কি বলে একদম ফার্স্ট টু লাস্ট হয়তো ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না, আধ খাপচা হয়ে যাচ্ছে, যখন মনে পড়ছে তখন ভিডিও করছি। তো দোকানটা একবার চালু হয়ে গেলে তারপরে তোমাদেরকে অবশ্যই আমি রেগুলার ব্লগ আবার দিতে পারবো, একদম কোনো আধ খাপচা কিছু হবে না, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি খাওয়া দাওয়া করবো হচ্ছে পান্তা ভাত। এখন বাড়িতে হচ্ছে নিয়ম করে দিয়েছে, যে রাতের বেলায় খাবে না তাকে সকালবেলায় খেতে হবে পান্তা। তো রাতে আমি খাইনি, ঠিক আছে, কালকে রাতে খেয়েছিলাম একটু মোগলাই, তারপরে আর খিদা পাইনি, পেটটা পুরো ফুলে গেছিল, তো খেতে পারিনি, আমিও খেতে পারিনি, মাম্পিও খাইনি। তো তার জন্য মাম্পিও খাবে পান্তা, আমিও খাবো পান্তা। দাদা খেয়েছিল কালকে রাতে, ও দাদা অল্প করে খেয়েছিল, দাদা আবার সকালবেলা পান্তা নিয়ে গেছে। ও না, ও আজকে তো এইখানে ডিউটি দাদার। তো চলো দেখো আমাকে কি কি দিয়েছে। তো এই যে দেখো পান্তা ভাত, আলু ভাজা, গন্ধরাজ লেবু, এর মধ্যে আরেকটা জিনিস পড়বে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার থালা, পান্তা ভাত, আলু ভাজা, গন্ধরাজ লেবু, এর মধ্যে আর একটা না, এর মধ্যে আরো 2টো জিনিস পড়বে, ঠিক আছে? এই যে মাম্পি বার করছে, তাহলে তো 3টে জিনিস পড়বে, নুন, চানাচুর, লঙ্কা। লঙ্কা কেন লাগবে? লেবু দিচ্ছে আবার লঙ্কা? লেবু দিলে ঝাল লাগে না? এ কিরকম কথা বললি তুই? ঝাল দেওয়াই আছে। এ কিরকম কথা বললি তুই? লেবু দিচ্ছি আমার লঙ্কা কি লাগবে? সেই জন্য না, আলু ভাজাতে তো ঝাল দেওয়াই আছে। আলু ভাজায় কি ঝাল দেওয়া আছে? আমি ঝাল বেশি করে, পান্তা ভাতে ঝাল না হলে ভালো লাগে না। তাড়াতাড়ি দাও। চানাচুরটা কোথায় দেখি, আমার থালায় আমি ঢেলে নি চানাচুর। এই দেখো চানাচুর, মুখরোচক চানাচুর। ওখানে ঢালছে সব নরম হয়ে যাবে জলের মধ্যে। এই যে চানাচুর, এই যে লঙ্কা, লঙ্কা, এরপরে এর মধ্যে যাবে হচ্ছে নুন। পান্তা ভাত খাওয়ার মজা হচ্ছে চেটকে মাখা। চেটকে না চটকে? হ্যাঁ চটকে মাখা। তো আমি এখন চটকেই মাখবো ভাতটা। নুন নিয়েছো? না, কে আমার পায়ের তলায়? লেবুটাকে একটু চিপড়ে দেব। তো চলো এখন পান্তা ভাতটা খেয়ে নিই। আর বলেছিলাম দোকানটা আমরা চালু করব বুধবার থেকে, হয়নি, কারণ দোকানের কাজ কমপ্লিট হয়নি। তো দোকানটা চালু করব আমরা সোমবার থেকে, ঠিক আছে? পুরো সব একদম সেট আপ রেডি করে গুছিয়ে গাছিয়ে, যাতে দোকান খুলে কোনো কিছু অসুবিধা না হয়, একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর আমরা চালু করব। তো এখন ভাত খাওয়া যাক, এর নুনটা নিয়ে নিই।
আরে টক দই দিয়ে কিভাবে খায় মাম্পি? দেখায় যে উড়িয়ারা খায়, ওই পুরীর সবাই। জানি না বাবা। তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন এখানে চলছে হচ্ছে জামা কাপড় গোছানো, ঠিক আছে। মার ঘরে সব জামা কাপড় গুলো ছিল, জেঠি এনে এনে সব দিচ্ছে। এখন জামা কাপড় গুলো চলে যাবে আলমারিতে, তো গোছানো গোছানো চলছে। আর আমি এখন বেরিয়ে যাব, আমার কাজ আছে, অনেক কাজ আছে। মাম্পি থাকবে বাড়িতে, তো আমি এখন বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখো এখানে তো জামা কাপড় গুলো গোছানো হচ্ছে বললাম, আর এই মাত্র আইসক্রিম আলা এসছে, ঘন্টা বাজাচ্ছে। দেখো পোপোকে দেখো, পোপো খাটের ওপরে লাফ দিয়ে উঠে গেছে, মানে ওকে আইসক্রিমটা কিনে দিতে হবে। ওই ঘন্টা বাজালেই হয়, ব্যাস। ওই দেখো, ওই দেখো, দেখেছো? চলো চলো দেবো, চলো 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 দেবো। দাঁড়াতে বলেছো? তুমি বলেছো দাঁড়াতে? বলেছো কি দাঁড়াতে? উত্তেজিত হয়ে গেছে। এ তো মটকা, এই আইসক্রিম তো খায় না। না না, এ পুপু, এ তো মটকা আইসক্রিম, এইগুলো খায় না ও। আমার এইগুলো খাবে না, মটকা। আইসক্রিম না। চল পুপু চল, হবে না, চল চল, খেতে হবে না। আর এখানে মা দিয়েছে হচ্ছে পায়ে টানা, এই যে শুয়ে আছে। আধ ঘন্টা করে প্রত্যেক দিন মাকে এই টানাটা দিতে হয়। এইখানে দেখো, এই যে ওয়েটটা এখানে সেট করা আছে এটাকে। কি হলো, মনটা খারাপ হয়ে গেল? ওই তো মটকা খাও না তো তোমরা, মটকা তো খাও না। চলো চলো। হ্যাঁ, এখনো গোছানো চলছে মাম্পু। সব আলাদা 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 রাখি। এটা কালার করা হচ্ছে, সব আমিই করছি একা। আবার ভেতরে টেবিলের কাজটাও আমি একাই করবো, টেবিলও বানাবো। আমি সব জানতা গামছাওয়ালা, আর আমার সাথে আছে আর একটা সব জানতা গামছাওয়ালা। দেখি দেখি নিজেকে। তো গাইস এখন চলছে টেবিল বানানো, ঠিক আছে। দেখো আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ রাহুল দাদা সব করে, ওই করছে রেডি। আর এটার রংটা অনেকটা হয়ে এসছে, আর একটু বাকি আছে। এই যে আমি করেছি রং, আর রাহুল দাদা এখন করছে টেবিল। এরপরে এটা সানমাইকা পেস্টিং হবে। আর আমি কিন্তু বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি। আজকে মাম্পিদের বাড়ি নিমন্ত্রণ ছিল, ওখান থেকে এসেছি। ভিডিও করা হয়নি, কারণ এই পরিস্থিতিতে আর করিনি ভিডিও। তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলাম খেতে। এখন এখানেই আছি, সারাদিন এখানেই আছি। হাত পার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে। চলো আসতে আজকে কী কী করছে সব অল্প অল্প করে দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস এখন হবে ডিল, ঠিক আছে। আমরা দুজনই মিস্ত্রি, কিন্তু আর কিন্তু কেউ নেই। হবে না, দেওয়ালই ভালো না, সেট করে ঢুকে যাচ্ছে। দাদাও চলে এসছে কাজে। আমি দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই। এসে স্নান করে জামা প্যান্ট চেঞ্জ করে গেছিলাম হচ্ছে বাজারে। বাজারে একটু মাংস নিয়ে আসতে গেছিলাম। আজকের হচ্ছে বাড়িতে মাংস আর লুচি হবে। আর যে কাজ করছে, যে রাহুল, যে হচ্ছে আমাদের সাথে এখন নতুন কাজে মানে জয়েন করেছে, তো ওকে একটু রাত্রেবেলায় খাওয়াবো। তারপরে দাদা কাজ করছে, তার জন্য আজকে আমরা রাত্রেবেলায় খাচ্ছি। আর অনেকদিন খাইও নি আমরা বাড়িতে। লুচি আর
মানে মাংস কষা, তো সেটাই হচ্ছে। আর মাম্পি কিন্তু ওদিকে মাংস ধুচ্ছে, মাম্পিকে দিয়ে আমি কাজ করাচ্ছি। হ্যাঁ, আজকের একটা কমেন্ট আমি দেখলাম, ঠিক আছে, যে মাম্পির কেয়ার করা হচ্ছে না, ও একটু বাড়িতে গিয়ে থাকতে পারে, বাড়িতে থাকলে ওর বাবা মা ভালো কেয়ার করবে, ওকে যত্ন করবে, ঠিক আছে, আমি কেন ওকে বাড়িতে যেতে দিচ্ছি না। তো এটা একদমই ভুল কথা। আমি কিন্তু মাম্পিকে আটকে রাখিনি, আমি মাম্পিকে বলেছিলাম বাড়িতে গিয়ে কিছুদিন থাক, রেস্ট নিয়ে আয়। তো ও বলেছে না, ও বাড়িতে গিয়ে থাকবে না, এখানে থাকলেও যেরকম থাকো ওখানে থাকলেও সেরকম থাকে, ওর জন্য ও যায়নি। আর ওর বাবা মাও জানে যে আমার এখানে থাকলে, হ্যাঁ আমি এতটুকু জোর গলায় বলবো যে মাম্পির, হ্যাঁ মা তো অবশ্যই যত্ন করবে, কিন্তু আমাদের বাড়িতে যতটা রেস্ট পাবে ওখানে কিন্তু অতটা রেস্ট ও নাও পেতে পারে, কারণ ও দিদির মেয়েটা রয়েছে, ওর সাথে খেলা করতে হবে, ঠিক আছে, কাজের বাড়ি, তো কি আর বলবো। যাই হোক, তো চলো আজকের একজনকে পার্টিকুলার একজনকে আমি এই কথাটা বললাম যে মাম্পির কেয়ার করি না আমাদের বাড়িতে, এমন না যে ওকে দিয়ে সবসময় কাজ করাই, কাজের জন্য ওকে রেখেছি, এরকম কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। কাজ করার জন্য আমার বাড়িতে লোক রয়েছে, মাম্পি আমার বাড়িতে কাজ করে না, ওর এটাও নিজের বাড়ি, ঠিক আছে। সেই নিজের বাড়ির লোকেরা যেরকম ভাবে করে, নিজের বাড়ি হলে সেরকমই মাম্পি করে, আর কিছু না, কিছু বলার নেই। হ্যাঁ, আর পায়ে প্রবলেম আছে, পায়ে সমস্যা আছে, সবসময় শুয়ে থাকতে চাইছে না, ও দাঁড়িয়ে করছে, পরে গিয়ে যে আমি যে ওর পাটা টিপে দিচ্ছি, ওর পায়ে মলম দিয়ে দিচ্ছি, আমি যে ওর পায়ে বরফ শেক দিয়ে দিচ্ছি, সেটার ভিডিও আমি করি না, সবসময় আমি করি না, আমার সবসময় লোক দেখানো ঠিক না। আমি যেটা করছি একদিন হয়তো দেখিয়েছি, জানি না দেখিয়েছি কিনা, যদিও বা দেখিয়ে থাকে হয়তো একদিন দেখিয়েছি, রোজ রোজ কিসের জন্য আমি দেখাতে যাবো অত। আর আমি খুব রাফভাবে বলছি, আমি হ্যাঁ রাফভাবে বলছি, আমার আজকে সত্যি অনেক খারাপ লেগেছে, ওর জন্য আমি রাফভাবে বলছি। আর এই যে এখানে হচ্ছে আলু ভাজা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ক্যামেরা করছি, আর কোনো কাজ করছি না। এটা ভুল কথা, ওই ভাবছিল আসলে আমার পায়ে ব্যথা, তো ওই সব করে দিচ্ছে, ওই মশলা করে দিয়েছে, ওই সব করছে। আসলে সবসময় সবকিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না, এটাই হলো ব্যাপার। এবার যে যা ভাবে, কিছু বলার নেই সত্যি। আলুটা ফ্রাই করা হয়ে গেছে, আলুটা আমি তুলে দিলাম। এবার আমি বললাম এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, আমাকে কি বলছে যেন, না না তুমি যাও, এবার আমি আমার মতন দিই, মানে মশলা, মানে ও রান্না করবে, আমাকেও ও রান্না করার সময় কোনো হেল্প করতে দেয় না, আর আমিও যখন রান্না করি তখন আমি ওকে কোনো কিছু করতে দিই না, মানে আমি আমার মতন করে করি, মানে অন্য কেউ এটা ওটা দিয়ে দিলে আমার পোষায় না, আমার মনে হয় আমার মতন হবে না, সেরকম ওরও, ও রান্না করছে মানে ওর মতন করেই করতে হবে, আমাকে কিন্তু কিছু করতে দিচ্ছে না। তো আমি এখন ঘরে চলে যাচ্ছি, এখানে আর আমি আর দাঁড়িয়ে থাকছি না। হ্যাঁ, মাম্পি দাঁড়িয়ে থেকে কাজ করবে, তো আমার কোনো অসুবিধা হচ্ছে মাম্পির কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আর মাম্পিকে ডাক্তারও দেখানো হচ্ছে, মাম্পি মেডিসিনও নিচ্ছে, সবকিছু করছি আমি, এমন না যে ফেলে রেখে দিয়েছি। হ্যাঁ, আমি বিশাল অসুস্থ। হো গেয়া লুচি, আমি কিন্তু করিনি, ঠিক আছে, আমি এখন আসলাম, এতেও সমস্যা, এর জন্য আসি না, ঠিক আছে, দেখো এর জন্য আসি না, আমি এসে জাস্ট লুচিটা আমি একটু ধরে মানে খুন্তিটা নাড়াচ্ছি, তাতেও ওর হবে না, তাতেও ওর হবে না, কি করব, হেল্প চায় না, দরকার নেই, একা একাই বেলবে, একা একাই ভাজবে, একা একাই সব করবে। আর এই যে মাংস রান্না করা হয়ে গেছে এখন, হ্যাঁ টেবিলে দিয়ে দিয়েছে, ওখানে ওখানে খেতেও বসে গেছে, ওরা চলে এসছে কাজ করে। আর এই যে আমার থালা, এখন খাবো, দেখি লুচিটা দেখেছো, পুরো ফুলকো লুচি। সলিড খেলে, সলিড। মাংসটা নিয়ে নাও, অতটুকু খেয়ে নাও। সিরিয়াসলি মাংসটা এত সুন্দর করেছে মাম্পি, সত্যি সলিড করেছে, আর লুচি দিয়ে সেই জমে যাচ্ছে, সেই কত দিন পর লুচি দিয়ে খাচ্ছি বলো তো, অনেকদিন পর, অনেক দিন পর। তোমরা শেফ মানুষ, আমরা কি আর পারি এরকম করতে পারবো? কেমন হয়েছে বল? এক নম্বর।
ওখানে মিষ্টি দিয়ে দে ওদেরকে। খেয়ে নে, খেয়ে নে।